২০২৪ সালের জুলাই আগস্ট উত্তাল সময়ে কুষ্টিয়াও হয়ে ওঠে প্রতিবাদের অন্যতম কেন্দ্র। ১৭ জুলাই শহরের কাস্টম মোড় এলাকায় শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায় ছাত্রলীগের সশস্ত্র নেতাকর্মীরা। আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে পালিয়ে যায় তারা। ১৮ জুলাই কর্মসূচিতে অংশ নেওয়া নিরস্ত্র ছাত্র জনতার ওপর গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। আহত হন অনেকে, গ্রেপ্তার করা হয় বহু আন্দোলনকারীকে। তবে ৫ই আগস্ট কুষ্টিয়ায় ঘটে সবচেয়ে ভয়াবহ ঘটনা। সেদিন শহরের থানার মোড় ও ৬ রাস্তার মোড় পরিণত হয় রণক্ষেত্রে। পুলিশ ও বিজিবির ব্যাপক উপস্থিতির মধ্যেই আন্দোলনকারীদের ওপর শুরু হয় গুলি। পুলিশের বুলেট আর আগ্নেয়াস্ত্রের নিশানা থেকে রক্ষা পাননি সাধারণ মানুষও। একে একে ঝরে পড়ে ৮টি তাজা প্রাণ। সেদিনের সেই বিভীষিকাময় দৃশ্য এখনো ভুলতে পারেননি কুষ্টিয়াবাসী। গুলি খাওয়া দেখে আসি আমার স্বামী তখনই আন্দোলনে যাওয়ার জন্য বের হয়। আমি তাকে আটকাই দিই এবং সে যেতে পারে না। ৫ তারিখে সে যায় 10টার দিকে এবং সে আর ফিরে আসে না। গুলি লাগার পরে আমি গেলাম, শুনি বেটাকে হসপিটালে নিয়ে গেল। নিয়ে যায় বেটাকে রক্ত স্যালাইন দিতে দিতে বেটা ঘাড় এমন করে বেটার জান মারা গেল। বাবা আমাদের ঘুরতে নিয়ে রাখতো, আরও খেলনাপাতি কিনে দিত, আরও ফল ফুল কিনে দিত। বাবা আমাদের সবই কিনে দিত। এখন বাবা নাই, কেউ কিনে দেয় না। ৩টার দিকে গুলি খাই, ৪টার দিকে আমি খবর পাই। খবর পেয়ে হাসপাতালে আসি। আমার স্বামীকে আমি খুঁজে পাইনি। যাওয়ার দিন আমার কয়েক যে মাগো আমি গেলাম আমি গেলাম তা করলাম, মাগো আমি চলে গেলাম। আয় থেকে বেশি গ্যাম জাম দেখি তো আমি চলে আসি। আমি ভিতরে কর্মচারী ডাল মালগুন কাটিয়ে দেবো। এই সামনে 5 আগস্ট আসছে, আমি চাই যে এই 5 আগস্টে যারা আমাদের চিকিৎসা দিয়েছে ইনস্ট্যান্ট, তাদেরকে সম্মানিত করা হোক। যেসব গণমাধ্যম কর্মী আমাদেরকে সাহায্য করছে, তাদেরকে সম্মানিত করা হোক। তাদের অভিযোগ, সরকার পরিবর্তন হলেও এখনো মেলেনি কাঙ্ক্ষিত বিচার ও চিকিৎসার নিশ্চয়তা। এই 5 আগস্টে কুষ্টিয়া জেলায় আপনার 20 থেকে 25টা টিম কাজ করছিল পুলিশে, কিন্তু সব টিমই কিন্তু নির্বিচারে মানুষের উপরে গুলি চালায়নি। গুলি চালিয়েছিল 4-5টা টিম। তো এই যে যারা দোষী, আমি আশা করি বর্তমান সরকার যে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে যেন দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা হয়। শহীদ পরিবার ও আহত আন্দোলনকারীদের দাবি, দ্রুত বিচার নিশ্চিত করতে হবে হত্যাকারীদের। কোনো বিছানায় আপনারা জানেন হাজার হাজার লক্ষাধিক ছাত্র জনতা কাতরাচ্ছে। তো এত কষ্টের যে অর্জন, সে অর্জনের জায়গায় কি আমরা আসলে পৌঁছাতে পারছি? আমাদের এই প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিটা কোথায়? ২০২৪ সালের 5ই আগস্ট কুষ্টিয়ায় নিহত হন 8 জন। এছাড়া জুলাই আন্দোলনে ঢাকায় ও সাভারে নিহত হন কুষ্টিয়ার আরও 5 জন, যাদের মধ্যে ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়ামিন। রক্তাক্ত সেই দিনের স্মৃতি এখনও তাড়া করে কুষ্টিয়াবাসীকে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।